আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? সবাই বলবেন ইবাদত করার জন্য। আমি বলবো ইবাদতের জন্য নয়। এখন বলতে পারেন কেন? আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন কোনো কিছুই সৃষ্টি হয় নাই, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে নিয়ে বলতেছেন যে আমি একটা জাতি তৈরি করব যারা আমার প্রতিনিধিত্ব করবে। এই কথাটা আমি প্রায় জায়গায় বলি। তো ফেরেশতারা উত্তর দিচ্ছে যে আল্লাহ আপনি যাদেরকে সৃষ্টি করতেছেন এরা তো দুনিয়াতে আসার পরে ফিতনা ফাসাদ করবে, একে অপরের ঝগড়া করবে, একে অপরের রক্তপাত করবে। আল্লাহ তাআলা উত্তর দিয়েছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আপনাকে আমাকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো ইবাদত করার মাধ্যমে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করা। ইবাদত করার জন্য পাঠায় নাই, ইবাদতের মাধ্যমে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করা। এটা তখনই সম্ভব হবে যখন আপনি কোরআন শিখবেন, সেই অনুযায়ী আমল করবেন। সব কিছুর মূল উদ্দেশ্য একটাই, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা। তো সেটার মাধ্যমে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হবে। এইটার থেকে যত দূরে থাকবেন তত ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিশৃঙ্খলার মধ্যে পড়বেন। কয়েকদিন আগে আমাদের সামনে একটা ঘটনা ভাইরাল হয়েছিল। ছোট্ট একটা শিশু ধর্ষিত হয়েছিল, গত পরশুদিন ইন্তেকাল করছে, মারা গেছে। কেন মারা গেছে এতটুকুই বলবো, শুধুমাত্র কোরআনের আইন বাস্তবায়ন না থাকার কারণেই এরকম ঘটনাটা ঘটছে। আজকে যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, কোরআন আমরা মানতাম, তাহলে এই ঘটনাগুলো আমাদের চোখে আসতো না। কোরআন থেকে দূরে থাকতেছি, রাষ্ট্রীয়ভাবে বিশৃঙ্খলার মধ্যে পড়তেছি। কোরআন থেকে দূরে থাকতেছি, সামাজিকভাবে বিশৃঙ্খলার মধ্যে পড়তেছি। কোরআন থেকে দূরে থাকতেছি, পারিবারিকভাবে কলহের মধ্যে বিশৃঙ্খলার মধ্যে পড়তেছি। কোরআন থেকে দূরে থাকতেছি, নিজেও শান্তি পাচ্ছি না, কোথাও শান্তি নাই। জিজ্ঞাসা করেন, কেউ শান্তিতে নাই, সবাই টেনশনে আছে। কেন? এক নম্বর কারণ কোরআন থেকে দূরে থাকা। তো সর্বশেষ যে কথাটা, এই যে মজমাগুলো হয়, এই যে অনুষ্ঠানগুলো হয়, পুরস্কার বিতরণের জন্য নয়। এটার মেসেজ একটাই, তোমরা কোরআন শেখো, নিজের জীবনে বাস্তবায়ন করো। সবগুলোর মূল উদ্দেশ্য কি? কোরআন শিখো, নিজের জীবনে বাস্তবায়ন করো। তাহলে ব্যক্তিগতভাবেও সফল, পারিবারিকভাবেও সফল, সামাজিকভাবেও সফল, রাষ্ট্রীয়ভাবেও সফল। আল্লাহ তাআলা সকলকেই বুঝে শুনে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।